নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। ওই দিদি কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ নেত্রী। হাওড়া লোকসভা থেকে জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এই নিয়ে চতুর্থবার সাংসদ হতে চলেছেন তিনি। ভোটে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়? এবং একজন এতদিনের সাংসদ হয়ে আপনার কি মনে হয় এটা পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা দিকে এত অপমান করেছিল না, মমতা দি আগুন ধরে নিজে। এবং মমতা দি বোঝে না, মমতা দি যা বোঝে না এরা কেউ বোঝে না, তা আর মমতা দি যা জানে এরা বোঝে না। হয় কি, আমি বলছি আমাদের প্রাইম মিনিস্টার উনি ভাবেন যে ওই কোথায় ইউপি অমুক তুমুক একটা বিরাট কিছু করলাম, কিন্তু এই বাঙালির একটা আলাদা ব্যাপার। তোর আমার বলে না, যে মুসলমান হোক বিহারি হোক সব বাংলাকে ছাড়ে না কেউ। তুই দেখবি লাখো লাখো বিহারি আমাদের সাথে সবাই। এইটা কিন্তু বাঙালি বাঙালির মতো, আমাদের একটা বাংলার ব্যাপারটাই আলাদা। তুই আমি যেখানেই বাইরে যাই, বেড়াতে যাই, ভাব তো তখনই মনে হবে 10 দিন পর চল আবার বাড়ি ফিরে আসি, চল এরকম। মানে এটা মাঠটা, আমি বলি মাটিটা টাঙে। এটা যত পার্টি ওকে এগুলি করছে ওই করছে শুনছি, কিন্তু একটা ভালোবাসা আছে। সেই ভালোবাসাটা উনি করতে পারলেন না। উনি একটু ন্যাকামো করে দিদি ও দিদি, দিদি ও দিদি, মুশকিলটা কোথায়? ওই দিদি কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ নেত্রী, আমার দেখা তোর দেখা সবার। কারণ কি, উনি 8 বার ওই সিপিএম এর সময় এমপি হয়েছে এবং 2 বার রেলমন্ত্রী, 3 বার স্পোর্টস মিনিস্টার, ওল্ড মিনিস্টার উনি ছিলেন। আর এই বাংলায় এসে পর পর 3 বার হয়েছেন। উনি লড়াই করেছেন, মানুষের চলেছেন। আমার চেয়ে বেশি অনেকে জানে না। দিদির সাথে আমি প্রথম দিন থেকে, মমতার সাথে প্রথম দিন থেকে, তুই খোঁজ রে, সব সিনিয়ররা বলবে আমার কিন্তু দিদির সঙ্গেই ভালোবাসা লাগতো। কেন কি দেখতাম, আমি যখন প্রথম দেখেছিলাম আমি অবাক হয়ে গেছিলাম। একটা জামা প্যান্ট এরকম ভাবে এলেন, আরে ভারতবর্ষের মন্ত্রী আপনি? বলো কিছু চিন্তা নেই আপনাদের। আর সুব্রত ভট্টাচার্য ভালো খেলছে, আর গৌরব কি নাম আরেকজন রেখে 2-3 জনকে সম্বোধনা দেবে। প্রথম মোহনা মাঠে এলেন, কম বয়স ওনার আমাদের। আমি তখন নিয়ে গেলাম ধীরেন্দ্রের কাছে, ধীরেন্দ্র বললো, সাথে কথা বললো সকল। সেই থেকে ওনার সাথে আমি বাইরে যাইনি, কোনো পার্টি করতাম না, তোকে বলছি পার্টি টাটি করতাম না। আমার মোহনবাগান ছাড়া কিছু নেই। এই জন্য ভালোবেসে বলছি, সব ইন্টারন্যাশনাল লোক আছে। অন্যদিকে ফুটবল নিয়ে কি পরিকল্পনা রয়েছে তার, সে কথাও জানলেন তিনি। ওই মাঠটা পেয়েছি, আমি বলেছি এইচএমসির কাছে, ওরা আমায় দিয়েছে এবং ওটা পুরো সুন্দর করে করছি। আর ওপরে লাইট টাইট সব লাগানো হয়ে গেছে আমার। এবং কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করছি আর একটা বড় করে ক্যাম্প করব, যেটা বাচ্চারা থাকতে পারবে বা আমরা ওপর থেকে সিনিয়র কেউ দেখতে পাবে, এরকম একটা সাইড দিয়ে করে নেবো। ওটা করে আমি, আসল কথা আছে ঝামেলার মধ্যে পড়েছি বলে ওটা আমি এর হাতে দিয়ে দিচ্ছি, সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, এই দুজন। এবং একটা কি জানিস, আমার ইচ্ছা যে হ্যাঁ জিম থাকবে, সব থাকবে। আরেকটা ইচ্ছা আমার, যে গালাগালি দিচ্ছে আমাকে, আমার বন্ধুরাই আর কি মারছে, গালাগালি দিচ্ছে, আমি বলেছি হাওড়ার ছাড়া কোনো লোককে আমার কোন্নগর বলছে তোমার এখানে হচ্ছে, শ্রীরামপুর বলছে আমি নেবো, তোকে দাঁড়িয়ে বলছে আমি নেবো না। অনলি হাওড়া, পাঁচলা পর্যন্ত, তার বাইরে না। এইটা হবেই এবং এটা করবেই। প্রতিটা স্কুলে আমি 3টে করে লিখেও দিয়েছি, 3টে করে ছেলে চেয়েছি, 10 বছরের ছেলে, ফুটবল খেলতে পারুক না পারুক জানে, একটা পয়সা দিতে হবে না। গৌতম দা করছে, গৌতম দা আবার আসছে আমার দেশে। গৌতম দা নাম দিয়েছে একটা, ওরা গৌতম দা দিয়েছে এটা, পিকে প্রসূন ফুটবল ট্রেনিং স্কুল। পিকে প্রসূন ফুটবল ট্রেনিং স্কুল, পিকে ব্যানার্জি বলতেন স্কুল, সেই জন্য গৌতম বললো, ওরা তো গৌতমরা অনেকদিন ধরে দাদার কাছে কোচিং করেছে, বললো প্রসূন দা তোমাকে প্রসূন এটা লিখতে হবে, পিকে হলে পিকে প্রসূন ফুটবল ট্রেনিং স্কুল। উনি একাডেমি বলতেন না, বলে পড়াশোনার ঘর কোথায়, একাডেমি করবে তোমরা, কিন্তু তোমরা কোচিং করো। এইভাবে খুব ভালো, আমি করে দিচ্ছি, 1 মাস।